আজকের আয়োজনে থাকছে ভীষণ মজার একটা রেসিপি। ফ্লেভার ড্রিফট মানে মজার মজার খাবার আর দেখতেও লোভনীয়। আজকে আপনাদের সঙ্গে ভীষণ মজার ব্রেড চিকেন বানসের রেসিপি শেয়ার করে ফেলবো। চলুন তবে শুরু করা যাক। প্রথমে আমি চিকেন বানের জন্য চিকেনের একটা পুর তৈরি করব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। তার মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজগুলোকে একটুখানি ভেজে নিতে হবে। আমি একবারে খয়েরি বা ব্রাউন কালার করব না, জাস্ট 2 থেকে 3 মিনিট একটুখানি সটে করে নেওয়ার পর এর মধ্যে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। প্রথমে আমি এখানে 2টি কাঁচামরিচ কুচি ইউজ করছি। কাঁচামরিচগুলোকে আপনাদের প্রেফারেন্স অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন, তবে আমার এই কাঁচামরিচগুলোর ঝাল তেমন একটা ছিল না, তাই জন্য আমি এখানে 2টি ইউজ করেছি। এবারে একটা গাজর আমি এখানে গ্রেট করে নিয়েছিলাম, সেটাকে ইউজ করছি। গাজরটা দেওয়া হয়ে গেলে এবার একটুখানি নেড়ে চেড়ে দিতে হবে। গাজরটাকেও 2 থেকে 3 মিনিটের জন্য সটে করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব একটা চিকেনের ব্রেস্ট পিস। এই চিকেনের ব্রেস্ট পিসটাকে আমি আগে আদা, রসুন আর লবণ দিয়ে একটুখানি পানিতে সেদ্ধ করে নিয়েছিলাম। ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার পর এগুলোকে শ্রেড করে নিয়েছিলাম, আর এগুলোকে এবারে আবার 3 থেকে 4 মিনিটের জন্য এভাবে ভেজে নিতে হবে। চুলার আঁচ ছিল মিডিয়াম ফ্লেমে। বারবার আমি ফ্লেমের কথাটা বলি যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয়। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচের মতন লবণ, দিয়ে দিলাম 1 চামচের মতন কালো গোলমরিচের গুঁড়া, আর এবারে আবার একটুখানি নেড়েচেড়ে দিতে হবে। আমার চিকেনের তৈরি যে কোনো খাবারই খুব ভালো লাগে, আর সেই চিকেনের পুরটা যদি বাড়িতে তৈরি হয় তবে কোনো কথাই নেই। কিছুটা চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম এখানে। এবারে দিয়ে দিলাম 1/2 চামচের মতন সাদা গোলমরিচের গুঁড়া। এবারে আবার ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে একটা সবুজ ক্যাপসিকামের 3 ভাগের 1 ভাগকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আর ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। আপনাদের কাছে যদি অন্য কোনো কালারের ক্যাপসিকাম থাকে সেটাও ইউজ করতে পারেন। যে জিনিসটা না দিলে আমার চিকেনের কোনো ইনগ্রেডিয়েন্টই মনে হয় মিস হয়ে গেছে চিকেনের পুর তৈরি করতে, সেটা হলো পাপরিকা পাউডার। এ পর্যায়ে 1/2 চামচের থেকে একটুখানি বেশি পাপরিকা পাউডার আমি এখানে অ্যাড করে দিয়েছি। এবারে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। আমি কিন্তু পাপরিকা পাউডারটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিয়েছিলাম, আর এই পর্যায়ে আবার ময়দা দিয়ে দিয়েছি। ময়দা দেওয়া হয়ে গেলে জাস্ট 1 থেকে 2 মিনিটের মধ্যে একটুখানি ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে দিতে হবে লিকুইড দুধ। এখানে আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করেছি আর 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, আর একটু খুব ভালোভাবে যেন একটা ক্রিমি কনসিস্টেন্সি চলে আসে সেটার জন্য অপেক্ষা করতে হবে। আমি কিন্তু একবারও চুলার আঁচটা বাড়াই নাই, ঠিক সেম ওয়েতেই ছিল। যখন দেখবেন দুধটা শুকিয়ে এসেছে সেই পর্যায়ে 2 টেবিল চামচ পরিমাণ এখানে অ্যাড করে দিয়েছি আমি মেয়োনিজটা দেওয়ার পর এটার টেস্টটা যে কী পরিমাণ বেড়ে গিয়েছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না। আর এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচের মতন চিনি। এবারে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। লাস্ট বাট নট দ্য লিস্ট দিয়ে দিব অনেকখানি চিজ। এখানে আমি মোজারেলা চিজকেই ইউজ করছি। খুব ভালোভাবে একদম ছোট ছোট করে মিহি করে কেটে নিয়েছিলাম, অনেকখানি আমি এখানে ইউজ করেছি। এবারে খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিলাম, আর যখন দেখবেন এরকম একটা থিক ক্রিমি কনসিস্টেন্সি চলে এসেছে তখন বুঝতে হবে আপনার চিকেন পুরটা একদম রেডি হয়ে গিয়েছে। এবারে চলে এলাম পাউরুটির কাছে। প্রথমে একটা পাউরুটিকে একটুখানি ভালোভাবে বেলে নিতে হবে এবং চিকন করে বা পাতলা করে এটাকে বানিয়ে নিতে হবে। পাউরুটিটা যত পাতলা হবে এটার কিন্তু টেক্সচারটাও ততই ভালো আসবে। আমি কিন্তু পাউরুটির সাইডগুলো কাটিনি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এর জন্য আমার লাগবে কিছুটা ব্রেড ক্রামস, আর নিয়ে নিয়েছি একটা ডিমটাকে খুব ভালোভাবে ফেটে নিলাম। এবারে পাউরুটি যেটাকে আমি বেলে নিয়েছিলাম সেটাকে একটুখানি পানির মধ্যে চুবিয়ে নিতে হবে। এবারে চুবিয়ে নেওয়ার পর খুব ভালোভাবে এটার পানিটাকে সোক করে নিতে হবে। যতটুকু সম্ভব হাতের সাহায্যে চেপে চেপে এটার সবটা পানি বের করে নিতে হবে। তারপর পানিটা ভালোভাবে বের হওয়ার পর আপনার আস্তে আস্তে হাতের সাহায্যেই মানে 2 হাত লাগিয়ে একটুখানি চেপে চেপে দিলেই দেখবেন একটা সুন্দর একটা রুটির মতো হয়ে এসেছে। আর ঠিক তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে তৈরি করে রাখা পুরটা। ভালোভাবে পুরটা দেওয়া হয়ে গেলে আবার হাতের সাহায্যে এভাবে চটকে চটকে একটা গোল অথবা চ্যাপটা বলের মতন বানিয়ে নিতে হবে। আর এটাকে এইবারে দিয়ে দিতে হবে একটুখানি ব্রেড ক্রাম্বের মধ্যে একটুখানি গড়িয়ে নিয়ে এটাকে আমি দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে। আপনারা কিন্তু এই 2ভাবে বা 2বার কিন্তু ব্রেড ক্রাম্বের মধ্যে অবশ্যই কোটিং করে নেবেন। প্রথমবার ডিমের দেওয়ার আগে ব্রেড ক্রাম্বের মধ্যে একবার কোট করে তারপর ডিম দিবেন, তারপর আবার ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নেবেন। তাহলে এটা খুবই ক্রাঞ্চি হয় আর খেতেও ভীষণ মজা হয়। খুব ভালোভাবে কিন্তু আমি সময় নিয়ে একটুখানি ব্রেড ক্রাম্বগুলোকে এর গায়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবে বানিয়ে মাসখানেকের জন্য কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আমি তো মাঝে মাঝে এভাবে বানিয়ে রাখি আর যখন তখন খেয়ে ফেলে, আমার তো বেশ ভালো লাগে। এই যে হয়ে গিয়েছে, এবারে আমি এরকম করে বাকিগুলোকেও বানিয়ে নেব।
এগুলোকে কোটিং করার পর আধা ঘন্টার জন্য কিন্তু অবশ্যই ফ্রিজে রেখে দিবেন, তাহলে টেক্সচারটাও খুবই ভালো আসে। আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে একটা প্যানের মধ্যে তেল গরম করে নিলাম, আর তার মধ্যে আমি এখানে 3টি বান ভেজে নেব। এক পাশ হয়ে গেলে আস্তে আস্তে করে অপর পাশটা উল্টে দিতে হবে। আমি কিন্তু 1.5 থেকে 2 মিনিটের মতো সময় দিয়েছিলাম এক পাশ হয়ে আসার জন্য, তারপর আমি অপর পাশটা উল্টে দিয়েছি। আপনারা যদি আগে উল্টে দেন তাহলে দেখা যাবে অনেক সময় ভেঙে যেতে পারে আর শেপটাও ভালো থাকে না। ঠিক সেমভাবে পরবর্তী পাশটাকেও করে নিতে হবে। এভাবে খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত কিন্তু এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মজাদার এই রেসিপিটি কার কার ভালো লাগলো কমেন্ট করে জানিয়ে যেতে একদম ভুলবেন না। রেসিপিটি দেখে লোভ হলে সেটাও অবশ্যই জানিয়ে যাবেন। আমার বানগুলো হয়ে এসেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। দেখলেন তো, কোনো ধরনের আটা, ময়দা কিংবা বেলাবেলির ঝামেলা ছাড়াই ঘরে 3 থেকে 4টি পাউরুটি থাকলেই তৈরি করে ফেলতে পারবেন এরকম ইজি রেসিপিগুলো। চিকেনের পুরে ভরা এই রেসিপিটি কিন্তু একবার হলেও অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি ট্রাই করলে আমার সঙ্গে সেটি শেয়ার করবেন, আর কেমন হয়েছে খেতে সেটি তো জানাবেন, তার উপর দেখতে কেমন হয়েছে সেটিও জানাবেন। আর এরকম ইজি রেসিপি যদি আরও পেতে চান সেটিও কমেন্ট করে জানিয়ে যেতে একদমই ভুলবেন না।